ডেপ্থ অফ কোরআন ইউটিউব চ্যানেলের সম্মানিত দর্শক শ্রোতাগণের প্রতি সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ জুলাই মাসের 18 তারিখ 2026 খ্রিস্টাব্দ, শ্রাবণ মাসের 3 তারিখ 1433 বাংলা সন বা বঙ্গাব্দ এবং সফর মাসেরও 3 তারিখ 1448 হিজরি বাংলাদেশে অনুষ্ঠিত হিজরি ক্যালেন্ডার মোতাবেক আজকে ডেপ্থ অফ কোরআন ইউটিউব চ্যানেলে আমরা 234তম পর্ব উপস্থাপন করব ইনশাআল্লাহ। এবং এই পর্বে আমরা সূরা আর-রুম এর 55 নম্বর আয়াত থেকে 60 নম্বর আয়াত পর্যন্ত তেলাওয়াত করব এবং অর্থ উপস্থাপন করব এবং প্রাসঙ্গিক টিকা উপস্থাপন করব। আমরা যে কিতাবটি থেকে তেলাওয়াত করি এবং অর্থ উপস্থাপন করি সেটি হলো তরজমায়ে কোরআন, যেটার নাম হলো কানজুল ঈমান এবং যেটি করেছেন আলা হযরত ইমাম মোহাম্মদ আহমদ রেজা খান বেরলভী রহমতুল্লাহ আলাইহি। ও আরেকটি কিতাব যেটির নাম হচ্ছে তাফসিরুল কোরআন নুরুল ইরফান, যেটির নাম নুরুল ইরফান, এটি তাফসির যেটি করেছেন হাকিমুল উম্মত আল্লামা মুফতি আহমদ ইয়ার খান নঈমী রহমতুল্লাহি আলাইহি। এবং এই দুইটি কিতাবের সমন্বয়কৃত বাংলা অনুবাদ যেটি করেছেন মাওলানা মোহাম্মদ আব্দুল মান্নান মহোদয়, চট্টগ্রাম নিবাসী। আরেকটি কিতাব থেকে আমরা তেলাওয়াত পড়ে শোনাই, তথ্য আপনাদেরকে প্রয়োজনীয় তথ্য উপস্থাপন করি যখন প্রয়োজন, তখন সব সময় নয়। সেটি হলো ডক্টর মিজানুর রহমান আজহারি মহোদয় কর্তৃক কৃত একটি কিতাব, লিখিত বা সংকলিত কিতাব, নাম এক নজরে কোরআন। আজকে আয়াত 55 থেকে আয়াত 60 তেলাওয়াতের মাধ্যমে পবিত্র কোরআনের 30তম সূরা সূরা আর-রুম এর আলোচনা শেষ হবে। সূরা আর-রুমের আলোচনা শুরু হয়েছিল 228তম পর্ব থেকে। সেই পর্বে আমরা কিছু সূচনা বা প্রারম্ভিক বক্তব্য দিয়েছিলাম, সেখানে আমরা নামের রহস্য আলোচনা করেছিলাম, সেখানে আমরা সূরার শুরু এবং সূরার শেষ এর মধ্যে কি সম্পর্ক সেটি আলোচনা করেছিলাম এবং শানে নজুল আলোচনা করেছিলাম। যাদের দ্বারা সম্ভব 228তম পর্বের শুরুতে গিয়ে সেটা শুনতে পারবেন। আমরা সেই সময় এটাও বলেছিলাম যে এখানে মৌলিকভাবে কোন কোন জিনিসগুলো আলোচিত হয়েছে। সূরা আর-রুমে সারমর্ম যদি করি তাহলে এরকম দাঁড়ায়: অজানা ভবিষ্যতের ব্যাপারে আগাম সংবাদ এবং ঈমানদারদের জন্য আল্লাহর পক্ষ থেকে বিজয়ের ওয়াদা। এটা ছিল সবার আগে আলোচনা। তারপরে ছিল আল্লাহর সৃষ্টি নিয়ে একটুখানি ভাবনায় ডুব দিলেই তাকে সৃষ্টিকর্তা হিসেবে মেনে নিতে কোনো কষ্ট হবে না। অতঃপর আল্লাহর মহিমা ঘোষণা করা হয়েছে আর দেওয়া হয়েছে তার একক অস্তিত্ব ও প্রভুত্বের প্রমাণ। অতঃপর আল্লাহর একত্বের স্বীকৃতি, মুশরিকদের মিথ্যাচার ফাঁস ও সত্যিকারের ধর্ম বা জীবনাদর্শকে আঁকড়ে ধরার আদেশ। অতঃপর বলা হয়েছে মানুষ বিপদে পড়লে আল্লাহকে ডাকে আর বিপদটা সরিয়ে দিলেই তারা আবার আল্লাহ থেকে দূরে সরে পড়ে। এরপরে ছিল নিকট আত্মীয়দের উপর খরচ করতে ইসলাম উৎসাহ দেয়, হারাম উপায়ে অর্থ সম্পদ আয় করার ব্যাপারে হুঁশিয়ারি দেয়। অতঃপর অন্যায়কারীদের সাজা ও ঈমানদারদের পুরস্কার সম্পর্কে আলোচনা। অতঃপর আল্লাহর ক্ষমতার দুটি নিদর্শন হলো বাতাস এবং বৃষ্টি। কাফিরদেরকে মৃত মানুষের সাথে তুলনা করা হয়েছে। অতঃপর মানব জীবনের বিভিন্ন পর্যায় বা ধাপ, সেই সাথে পরকালে অপরাধীদের পরিণতির ব্যাপারে কথা বলা হয়েছে। সবশেষ আলোচনা, যেটা আমরা এখন এই 234 পর্বে করব, কোরআনে আছে ভাবনার খোরাক। কষ্টের মুখোমুখি হলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা ধৈর্য ধরার উপদেশ দিয়েছেন। আমরা সূরা আর-রুমের আলোচনা থেকে একটা কেস স্টাডি এবং একটু পিছনের দিকে ফিরে তাকাই, একটা রিফ্লেকশন, একটা প্রতিফলন। কেস স্টাডিটা হলো প্রতিটি মানুষকে আল্লাহ ফিতরাত দিয়ে সৃষ্টি করেছেন। ফিতরাত হলো সহজাত বৈশিষ্ট্য। এই বৈশিষ্ট্য নিয়েই আমরা দুনিয়াতে আসি।
মানুষের ফিতরাত হলো ইসলামকে সে নিজের জীবন আদর্শ হিসাবে মেনে নিবে, কিন্তু তার পরিবার, তার সমাজ ও রাষ্ট্রীয় কাঠামো অনেক ক্ষেত্রেই সেই ফিতরাত নষ্ট করে ফেলে, ফলে সেই মানুষটা হারিয়ে ফেলে তার সত্যিকার পরিচয়। সূরা রুম এর 30 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, সুতরাং সকল জীবন আদর্শ থেকে মুখ ফিরিয়ে নিয়ে আল্লাহর আনুগত্যে পুরোপুরি আত্মনিয়োগ করো। আল্লাহর কাছে আত্মসমর্পণ করার এই বৈশিষ্ট্য আঁকড়ে ধরো, যেই বৈশিষ্ট্য দিয়ে তিনি মানুষকে সৃষ্টি করেছেন। আল্লাহর সৃষ্টির এই বৈশিষ্ট্য বদলে ফেলিও না, এটাই সঠিক জীবন আদর্শ, কিন্তু বেশিরভাগ মানুষ তা জানে না। এটা ছিল আয়াত নম্বর 30-এর অর্থ। সূরা রুমের আয়াত নম্বর 30 আমরা একটুখানি তেলাওয়াত করে নিতে পারি। ফাআকিম ওয়াজহাকা লিদ-দীন হানিফা ফিতরাতুল্লাহিল্লাতী ফাতারান নাসা আলাইহা লা তাবদীলা লিখালকিল্লাহ যালিকাদ-দীনুল কাইয়্যিম ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন। সুতরাং আপন মুখমণ্ডল সোজা করুন, আল্লাহর ইবাদতের জন্য একমাত্র তারই হয়ে, আল্লাহর স্থাপিত বুনিয়াদ, যার উপর মানুষকে সৃষ্টি করেছেন। আল্লাহর বানানো বস্তুকে বিকৃত করিও না, এটাই সরল দিন, কিন্তু বহু লোক জানে না। আর এখানে পিছনে ফিরে তাকিলে দুটো কথা তুলে ধরেছেন ডক্টর মিজানুর রহমান আজহারী মহোদয়। এই সূরার 7 নম্বর আয়াতে দুনিয়ার অধিকাংশ মানুষের অবস্থা বর্ণনা করা হয়েছে। তারা জানে কেবল দুনিয়ার জীবনের বাইরের দিকটা, পরকাল সম্পর্কে তারা ভীষণ উদাসীন। বিষয়টা নিয়ে চিন্তা ভাবনা করলে খুব আশ্চর্যজনক একটা পরিস্থিতি সামনে আসে। দুনিয়ার বিষয় আশয়ে মানুষের চমৎকার মেধা, তাদের আবিষ্কার পুরো বিশ্বকে চমকে দেয়, অথচ এই মানুষগুলোই আবার দ্বীনের ক্ষেত্রে সবচেয়ে বোকা। পরকাল সম্পর্কে একেবারে আলা ভোলা। নিজেদের শেষ পরিণতি কি হবে তারা জানে কিছুই বোঝে না। দুনিয়া ও আখিরাত দুটো বিষয়ে তাদের চিন্তায় কত বৈপরীত্য, কন্ট্রাডিকশন। জীবন শেষে এই তথাকথিত বুদ্ধিমান মানুষগুলোই নিজেদেরকে সবচেয়ে বড় মূর্খ হিসেবে খুঁজে পাবে, কারণ পুরো পৃথিবীকে আলো ঝলমল করে তুললেও এরা নিজেরা পড়ে থাকে গুমট অন্ধকারে। আপন রবকে না চেনাটাই তো সবচেয়ে বড় মূর্খতা। দ্বিতীয়ত আরেকটি চিন্তার খোরাক পিছনের দিকে তাকিয়ে এই সূরার মধ্যে, সূরাটিতে বর্ণিত আল্লাহর অনেকগুলো নিদর্শনের মাঝে একটি হলো কোট, তিনি তোমাদের মধ্য থেকে তোমাদের জোড়া সৃষ্টি করেছেন যাতে তাদের কাছে প্রশান্তি পাইতে পারো, আনকোট। পুরুষ জাতির প্রশান্তির উৎস হিসেবে আল্লাহ সৃষ্টি করেছেন নারী জাতি। এটি একটি বিজ্ঞানময় প্রক্রিয়া, আর এই প্রক্রিয়ায় আজ অবধি মানব বংশধারা, তাদের সভ্যতা ও সংস্কৃতি টিকে রয়েছে। যদি নারী পুরুষের মধ্যে প্রশান্তি লাভের এই অস্থিরতাটুকু না থাকতো, তাহলে হয়তো ছাগল ভেড়ার মতো মানুষের বংশধারাও এগিয়ে যেত, কিন্তু সভ্যতা সৃষ্টির কোনো উপায় থাকতো না। আল্লাহ নিজের জ্ঞান ও প্রজ্ঞা অনুসারে পুরুষ ও নারীর মাঝে এমন চাহিদা, তৃষ্ণা ও অস্থিরতা সৃষ্টি করে রেখেছেন যে তারা উভয়ে একসাথে মিলেমিশে না থাকলে সুখ শান্তি লাভ করতে পারে না। সমগ্র প্রাণী জগতের মধ্যে কেবল মানুষই সভ্যতা সংস্কৃতির কারিগর হতে পেরেছে শুধুমাত্র এই একটি বৈশিষ্ট্যের কারণে।
আমরা মুসা আলাইহিস সালামের মোনাজাত যেটি করেছিলেন সেটি করি। রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। আমরা দুরূদ শরীফ তেলাওয়াত করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া ইয়াওমা তাকুমুস সাআতু ইউকসিমুল মুজরিমুন। ওয়া ইয়াওমা তাকুমুস সাআতু ইউকসিমুল মুজরিমুন মা লাবিসু গায়রা সাআহ কাযালিকা কানু ইউফাকুন। وقال الذين أوتوا العلم والإيمان لقد لبثتم في كتاب الله إلى يوم البعث فهذا يوم البعث ولكنكم كنتم لا تعلمون فيومئذ لا ينفع الذين ظلموا معذرتهم ولا هم يستعتبون ولقد ضربنا للناس في هذا القرآن من كل مثل ولئن جئتهم بآيات ليقولن الذين كفروا إن أنتم إلا مبطلون كذلك يطبع الله على قلوب الذين لا يعلمون فاصبر إن وعد الله حق ولا يستخفنك الذين لا يؤمنون فاصبر إن وعد الله حق ولا يستخفنك الذين لا يؤمنون فاصبر إن وعد الله حق ولا يستخفنك الذين لا يؤمنون صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم। আয়াত ৫৫ থেকে বাংলা অর্থ। এবং যেদিন কিয়ামত সংঘটিত হবে সেদিন অপরাধীরা শপথ করবে এই মর্মে যে তারা অবস্থান করে নাই কিন্তু এক মুহূর্তকাল মাত্র। তারা এইভাবে মুখ নিচের দিকে করে চলে যেত। আয়াত ৫৬। এবং বলল তারাই যাদেরকে জ্ঞান ও ঈমান প্রদান করা হয়েছে। তারা কি বলল? কোট নিশ্চয়ই তোমরা অবস্থান করছিলে আল্লাহর লিপির মধ্যে পুনরুত্থানের দিন পর্যন্ত। সুতরাং এটাই হচ্ছে ওই দিন পুনরুত্থানের, কিন্তু তোমরা জানতে না। আনকোট। এখানে টিকা আছে একটি ১২৪ পেজ নাম্বার 1091। এখানে জানা মানে মেনে নেওয়া অর্থাৎ তোমরা দুনিয়ার মধ্যে কিয়ামতকে অস্বীকার করতে এবং সম্মানিত নবীগণ ও আলিমদের কথায় বিশ্বাস করতে না। এর থেকে বোঝা গেল যে কিয়ামতে মুমিনদের দুনিয়াবি ও বারজাখী অবস্থান এবং এই দুইটি অবস্থানে বসবাস করার বিশুদ্ধ আন্দাজ হবে, কেননা মুমিন কাফিরদের এই ভুল বোঝাবুঝি দূরীভূত করে দেবে। আয়াত ৫৭। অতএব সেদিন জালিমদের উপকারে আসবে না তাদের ওজর আপত্তি এবং না তাদেরকে আল্লাহর সন্তুষ্টি লাভের সুযোগ দেওয়া হবে। আয়াত ৫৮। এবং নিশ্চয়ই আমি মানুষের জন্য এই কোরআনের মধ্যে প্রত্যেক প্রকারের দৃষ্টান্ত বর্ণনা করেছি এবং যদি আপনি তাদের নিকট কোনো নিদর্শন আনেন তবে অবশ্যই কাফিরগণ বলবে, কোট তোমরা তো বাতিলের উপরেই রয়েছ। আনকোট। এখানে দুটো টিকা, তিনটি আছে, টিকাগুলো আমরা পড়ে শুনি। টিকা নম্বর আয়াত ৫৮, টিকা তিনটি ১২৭, ২৮ এবং ২৯। এ থেকে বোঝা গেল যে কোরআনী উদাহরণগুলো লোকজনকে বোঝানোর জন্যই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বোঝানোর জন্য নয়, কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আগে থেকেই বুঝে সুঝে এসেছেন
যেমনিভাবে কোরআন মানুষেরও হিদায়াতকারী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পথ দেখানোর জন্য আসে নাই, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে থেকেই হিদায়াতপ্রাপ্ত। কোরআনে এরশাদ হয়েছে হুদাল লিন্নাস, সাধারণ মানুষের জন্য হিদায়াত। এই কথাও বোঝা গেল যে উদাহরণ দিয়ে বোঝানো আল্লাহর সুন্নাত। আয়াত 128, সুফিগণ বলেন গুনাহর 3টি স্তর আছে। সর্বনিম্ন বা নগণ্যতম স্তর হচ্ছে অপরাধী। গুনাহগার নিজেকে গুনাহগার মনে করেই গুনাহ করে এবং বুঝালে কমপক্ষে লজ্জিত হয়ে যায়, ইনশাআল্লাহ তার ক্ষমা হয়ে যাবে। এর পরের স্তরটি গুনার এর পরের স্তরটি হচ্ছে মানুষ যদি গুনাহের ক্ষেত্রে বেপরোয়া হয়ে যায়, গুনাহ করতে থাকে, লজ্জিত হয় না, কখনো একথা চিন্তাও করে না আমি এ কী করছি। এহেন রোগ থেকে আরোগ্য লাভ অতি কষ্টের হয়। এবং সর্বোচ্চ স্তর এর উপরের অর্থাৎ জঘন্যতম স্তর হচ্ছে নিজের গুনাহগুলোকে ভালো মনে করা আর অপরের নেক কাজগুলোকে মন্দ জানা। গুনাহ করে গর্ব করে, নেক কাজগুলির প্রতি তিরস্কার করে, এটা অন্তরের উপর মোহরের কারণ হয়ে যায়, এর চিকিৎসা সম্ভবই নয়। এই আয়াতে এই 3য় স্তর বোঝানো হয়েছে। অর্থাৎ কাফিরগণ বলবে তোমরা তো বাতিলের উপরেই রয়েছ। আমরা এখন আয়াত 59 আছে, তেলাওয়াত করি, অর্থ বলি। আল্লাহ এইভাবে মোহর করে দেন অজ্ঞ লোকদের হৃদয়গুলোর উপরে। কাযালিকা ইয়াতবাউল্লাহু আলা কুলুবিল্লাযিনা লা ইয়ালামুন। আয়াত 60 এবং সূরা রুম এর সর্বশেষ আয়াত, আজকের আলোচনার সর্বশেষ আয়াত। আয়াতটি এরকম, ফাসবির ইন্না ওয়াদাল্লাহি হাক্কু ওয়ালা ইয়াস্তাখিফানাকাল্লাযিনা লা ইউকিনুন। সুতরাং ধৈর্য ধরুন, ফাসবির ইন্না ওয়াদাল্লাহি, নিশ্চয়ই আল্লাহর প্রতিশ্রুতি সত্য, ইন্না ওয়াদাল্লাহি হাক্কুন, এবং আপনাকে যেন বিচলিত না করে ওই সব লোক, ওয়ালা ইয়াস্তাখিফান্নাকাল্লাযিনা, যারা দৃঢ় বিশ্বাস রাখে না, লা ইউকিনুন। আজকের আলোচনা এখানে শেষ, সূরা রুম শেষ। শুকর আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।